রহমান রহিম সাউথ নওপাড়া হাই স্কুল রাউজান চট্টগ্রাম অনলাইন পাঠদানে সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ঘরে আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আমি সহকারী শিক্ষক, দক্ষিণ নওপাড়া উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস 9 এবং 10-এর হিসাব বিজ্ঞান বিষয় হতে একটি ধারাবাহিক গণিত করাতে চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে তা শুনবে এবং বাড়িতে বা বাসায় অনুশীলন করতে চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের আজকের প্রশ্নটা আমি বুঝাই দিই। 2020 সালের জানুয়ারি 1 তারিখে জনাব রহমান নগদ 1,50,000 টাকা এবং 50,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে কারবার আরম্ভ করেন। অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। অন্যান্য লেনদেনগুলো নিচে দেওয়া হয়েছে। 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি 5 নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। জানুয়ারি 7 নগদে পণ্য বিক্রয় 25,000 টাকা। জানুয়ারি 12 বিজ্ঞাপন বাবদ ব্যয় হলো 1,000 টাকা। জানুয়ারি 20 আপ্যায়ন ব্যয় হলো 500 টাকা। জানুয়ারি 28 কর্মচারীর বেতন প্রদান 1,000 টাকা। জানুয়ারি মাসটা হচ্ছে 31 তারিখ পর্যন্ত, কিন্তু এরপরে কোনো লেনদেন নাই বিদায় দিলাম না। এখন তোমাদের করণীয়, উপরোক্ত লেনদেনগুলো হতে তুমি প্রথমে তোমাদের কি করতে হবে? ক্ষয়ে জাবাদা করতে হবে। জাবাদা বহিতে লিপিবদ্ধ করো। ক্ষয়ে চলমান জের পদ্ধতিতে খতিয়ান নির্ণয় করো। আমি বিগত ক্লাসে খতিয়ান নির্ণয় করার 2টা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং খতিয়ান কাকে বলে, খতিয়ানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে ক্লাস নিয়েছিলাম। তো এটা ধারাবাহিক ক্লাসের মধ্যে প্রথমে আসতেছে চলমান জের পদ্ধতির জন্য চলমান জের পদ্ধতি দিলাম। এরপরে খতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, অর্থাৎ রেওয়াল মিল প্রস্তুত করতে হবে। আমি এখানে ছোট আকারে তোমাদের জাবাদাটা করাই দিলাম, কারণটা না লিখে। জাবাদায় অবশ্য কারণ লিখতে হবে, যেহেতু আমার বোঝানোর জন্য জায়গার প্রয়োজন হবে, সেজন্য তোমাদের এখানে কারণটা লিখে নাই। তোমরা কারণটা তো লিখতে জানো। আর জাবাদাগুলো যেগুলো দিচ্ছি এগুলো একেবারে সহজ, তোমরা সচরাচর করো। আর আমরা কঠিন কিছু শিখতে হলে সহজ থেকে শিখতে আরম্ভ করতে হবে। সহজ থেকে শিখতে শিখতে কঠিনের দিকে ধাপে ধাপে যেতে হয়। হুট করে কঠিন কিছু শিখলে এটা আয়ত্তে আসে না, মাথায় আসবে না। তো আমরা এই জাবাদাটা প্রথমে জাবাদাটা দেখি, জাবাদার দিকে আসি। জনাব রহমানের জাবাদা বহি। এটা লিখার একটা স্টাইলটা অন্যরকম হতে পারতো, কিন্তু আমি একসাথে লিখে দিলাম জনাব রহমানের জাবেদা বহি। জাবেদা বহি। জাবেদার কলাম, প্রথমে কলাম আঁকলাম 1, 2, 3, 4, 5। তারিখ, বিবরণ, এখানে হবে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জানুয়ারি 1 তারিখে জনাব রহমান যে টাকাগুলো নিয়ে এবং পণ্যদ্রব্যগুলো নিয়ে এসেছে তার এটা ওপেনিং ক্যাপিটাল, সেজন্য এটা মূলধন হিসেবে গণ্য করতে হবে। এখন দেখো 2020 জানুয়ারি 1 নগদান হিসাব এসেছে ডেবিট, এরপরে পণ্যদ্রব্য হিসাব ডেবিট, যেহেতু পণ্যদ্রব্য সহ নিয়ে আসছে। মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণটা লিখলে, কারণ নগদ টাকা এবং পণ্যদ্রব্য নিয়ে কারবার আরম্ভ করলো।
এখন ওখান থেকে প্রশ্ন থেকে পেলাম এটা 1,50,000, এদিকে 50,000, টোটাল ডেবিটের টাকা সমতুল্য ক্রেডিটের টাকা 2 লক্ষ টাকা। নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় করলে পণ্যটা আসলো, আসার পরে যেটা আসে জাবাদার সূত্র হচ্ছে ডেবিট, যেটা আসে সেটা ডেবিট, যেটা চলে যায় সেটা ক্রেডিট। এখন নগদে পণ্য ক্রয় হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। 20,000, 20,000। 7 তারিখ নগদে পণ্য বিক্রয় করছি, নগদে পণ্য যখন বিক্রয় করলাম নগদ টাকা আসলো, ব্যবসা থেকে পণ্য চলে গেল, কি জন্য চলে গেল? বিক্রয়ের জন্য। তাহলে যেটা আসলো নগদান হিসাব ডেবিট, পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, পণ্য বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা যদি এখন বাংলা ব্যাকরণে চলে যাই, তাহলে বাংলা ব্যাকরণে ক্রয়ের বিপরীত কি? বিক্রয়। আর বিক্রয়ের বিপরীত হচ্ছে ক্রয়। এখানে দেখো, ক্রয় যখন আমরা ডেবিট করেছি, ক্রয়কে যখন ডেবিট করেছি, আর পণ্য বিক্রয়কে ক্রেডিট করেছি, বিপরীত। এদিকে নগদানকে করেছি ডেবিট, নগদানকে করেছি কি? ডেবিট। আর এদিকে নগদানকে করেছি ক্রেডিট। দেখো, এটা বিপরীত, মনে রাখবে, এটা বিপরীত। এটা একটু টেকনিকটা মনে রাখলে হয়। এরপরে দেখো, বিজ্ঞাপন বিল পরিশোধ করা হলো। বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ তো তোমরা জানো, কোনো পণ্য প্রসারের জন্য এটা বিজ্ঞাপন প্রয়োজন হয়। তো বিজ্ঞাপনটা হচ্ছে নামিক বা আয় ব্যয়বাচক হিসাব বা ব্যয় হিসাব। তাহলে ব্যয় বা করতে হলে ডেবিট, বিজ্ঞাপনের জন্য ব্যয় হয়েছে, বিজ্ঞাপন বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 1,000 টাকা, 1,000 টাকা। এরপরে 20 তারিখে দেখা গেল আপ্যায়ন। ব্যবসা প্রতিষ্ঠানে মেহমান আসলো বা পরিচিত কাস্টমার আসলো, তাদেরকে কিছু নাস্তা পানির ব্যবস্থা করা হচ্ছে, এটার নাম হচ্ছে আপ্যায়ন। তাহলে তাও নামিক হিসাব। নামিক হিসাবের সূত্র হচ্ছে ব্যয় হলে ডেবিট, আয় হলে ক্রেডিট। এখন ব্যয় হয়েছে, কি জন্য হয়েছে? আপ্যায়ন হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। 500 আর 500 এক সমতুল্য টাকা। এরপরে বেতনও নামিক হিসাবে পড়েছে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সবগুলোর আমরা যোগফলটা আনলাম, এনে 2,20,000, 2,45,000, 46, 47, 47,500, 2,47,500 টাকা। 2,47,500 টাকা এটা জাবাদার যোগফল। তাহলে আমরা ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম। ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম জাবাদার যোগফল নির্ণয়। জাবাদার যোগফল 2,47,000 টাকা, 2,47,500 টাকা, 2,47,500 টাকা। এখন খতিয়ান কাকে বলে? আমি বিগত ক্লাসে বলেছিলাম খতিয়ান কাকে বলে। কারবারি একজন ব্যক্তি বা ব্যবসায়ীর লেনদেনগুলোকে ভিন্ন ভিন্ন শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। এখন এটা থেকে খতিয়ান নির্ণয় করতে হলে আমাদের ভিন্ন ভিন্ন শিরোনাম কয়টা খতিয়ান হবে, অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে এখানে কয়টা খতিয়ানের কলাম আঁকতে হবে। আমি দেখো এদিকে একটা অলরেডি খতিয়ানের কলাম এঁকে দিছি। এটা হচ্ছে চলমান জের পদ্ধতি। চলমান জের পদ্ধতি। চলমান জের পদ্ধতি, এটা আমি অলরেডি একটা এঁকে রাখছি। দেখো, এখন ভিন্ন ভিন্ন শিরোনাম, এখানে আমার ভিন্ন ভিন্ন শিরোনামের মধ্যে অনেক লেনদেনগুলো থাকবে। লেনদেনগুলোকে আমরা
অর্থাৎ এক একটা লেনদেনের জন্য এক একটা কলাম এঁকে এঁকে আমরা খতিয়ানটা করতে হবে। এখন খতিয়ান কয়টা হবে এটা নির্ণয় করার উপায়, খতিয়ান কয়টা করতে হবে, কি কি লেনদেনের নামে খতিয়ান হবে, এটা উপায়টা কিভাবে বের করতে হবে। আমরা প্রথমে যাব নগদ। নগদ যে কথাগুলো আছেই, নগদকে আমি একে নিয়ে আসলাম, এখানে আছে নগদ, নগদে একে নিয়ে আসলাম। এরপর এখানে আছে নগদ, নগদে একে নিয়ে আসলাম। এখানে নগদ আছে একে নিয়ে আসলাম ক্রেডিটে। এদিকে আছে নগদ আছে একে নিয়ে আসলাম, এদিকে আছে এক। তাহলে নগদ লেনদেন হয়েছে আমার কয়টা, 1 2 3 4 5 6। এই 6টা লেনদেন আমরা নগদে কলামে নগদ খতিয়ানে নিয়ে আসবো, নগদান হিসাবে নিয়ে আসবো। এখন এখানে নিয়ে আসতে হলে এটা তো যেমন তেমন বা ইচ্ছা করে নিয়ে আসলে হবে না, এটা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী নিয়ে আসতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, তোমরা যদি একটি খতিয়ান আয়ত্ত আনতে পারো, যদি একটা খতিয়ান আয়ত্ত আনতে পারো, তাহলে তোমাদের বাকিগুলো খতিয়ান আয়ত্ত আনতে কষ্ট হবে না। একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে লেনদেনটা একটু বেশি, নগদে সাধারণত লেনদেনটা বেশি হয়। 6টি লেনদেন আসছে। এখন 6টি লেনদেন আমি কিভাবে খতিয়ানে পোস্টিং করব, খতিয়ানে কিভাবে পোস্টিং করব। দেখো, আমরা যখন বীজগণিতে যাই, বীজগণিতের সংখ্যার আগে যদি কিছু না থাকে, তাহলে আমরা ওটাকে মনে মনে একটা প্লাস চিহ্ন ধরি, ওটা প্লাস চিহ্ন ধরি। এখন এখানে আমরা নগদান হিসেবে কিছু নাই, সামনে কিছু নাই, তাহলে এদিকেও কিছু নাই, এদিকে কিছু নাই। একটা আমি বোঝাতে চাচ্ছি এটা, এখানে আমরা আমাদের দুইটি পক্ষ, এখানে দুইটি সাইড, এখানে দুইটি পক্ষ, এখানে দুইটি সাইড, একটা ডেবিট একটা ক্রেডিট। এখন আমরা ডেবিট কোনটাতে নেব, ক্রেডিট কোনটাতে নেব, এটা নির্ণয় করার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এখানে নগদান হিসাবে আমি মনে মনে কি দিব, একটা ওই যে তোমাদের গণিতের ইয়াতে বোঝালাম, প্লাস দিতে হবে। এখানে তোমরা পরীক্ষা দিতে পারবে না, এটা মনে মনে একটা বাই দেবে, আর এটা মনে মনে একটা 2। এখন আমরা এখানে একটা মনে মনে 2 দিলাম, এখানে একটা এফে আসে একটা মনে মনে বাই দিলাম, বিওয়াই বাই। বাইটা ক্রেডিট আর 2টা ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে আমার, এই যে আমি করতেছি নগদান হিসাব, আমি করতেছি কি হিসাব, নগদান হিসাব। এখন নগদান হিসাবটা যদি আমি করতে যাই, আমার এই নগদ কথাটা এদিকে কোন পজিশনে আছে, বাইতে আছে না 2তে আছে, তাহলে আমার এই নগদ কথাটা বাইয়ে আছে। এখন বাইয়ের বিপরীত কি, 2, বিওয়াই। এটা আমরা একটি টেকনিক অ্যাপ্লাই করলাম বোঝার জন্য। এখানে বাইয়ের বিপরীত 2, 2তে কি লেখাটা আছে, নগদান হিসাব, নগদান হিসাব। তাহলে কি 2তে হবে আমার, 2তে কি লেখাটা আছে, 2, এই 2 যে লেখাটা আছে, 2তে কি লেখাটা আছে, মূলধন হিসাব। এই মূলধন হিসাব লিখে দিলাম, মূলধন হিসাব, মূলধন হিসাব। এখন শিক্ষার্থীরা দেখো, নগদ কি আমি 2 লক্ষ টাকা এনেছি নাকি 1,50,000 টাকা এনেছি, গাণিতিক ভুল। তোমরা যেটা করো, মূলধন হিসাব লিখে দাও কি 2 লক্ষ টাকা। এখন এখানে আমি নগদানে আনছি মাত্র 1,50,000 টাকা, তাহলে 1,50,000 টাকাটা আসবে, যে 2 লক্ষ টাকা আসবে না, কারণ এখানে এই কলামটা হচ্ছে নগদের কলাম, নগদের কলাম। এরপর আমি 1 নম্বর শেষ করলাম, 2 নম্বরে যাব। এখানে কি লিখতে বলছিলাম, এখানে 2, অর্থাৎ ক্রেডিটে 2, ডেবিটে বাই।
এখন এই নগদান হিসাব করতেছি, নগদান হিসাব যেটা করতেছি এটার আগে কি আছে টু, তাহলে বিপরীতে কি আছে বাই, বাই পণ্য ক্রয় হিসাব, বাই, বাইটা এখানে লিখতে পারবে না, পণ্য পণ্য ক্রয় হিসাব। পণ্য ক্রয় কত আছে 20,000 টাকা, 20,000 টাকা। শিক্ষার্থীরা আমি এখানে তারিখটা দিতে বলছি 2020 ইংরেজি জানুয়ারি 1, 2020 ইংরেজি জানুয়ারি 5। এরপরে এই একটা গেল, এই একটা গেল। 3 নম্বরে আসো। 3 নম্বরে এখানে তোমাদের বলেছিলাম মনে মনে বাই ডেবিটে আর ক্রেডিটে 2। এখন আমি যে কলামটা করতেছি ওখানে লেখা আছে নগদান হিসাব, নগদান হিসাবে কিসে আছে বাই আছে, তাহলে বাইয়ের বিপরীত যে শব্দটা আছে এটা লিখে দেব টু পণ্য বিক্রয় হিসাব। জানুয়ারি 7 পণ্য বিক্রয় হিসাব। টাকাটা দেখো পণ্য বিক্রয়ে 25,000 টাকা, 25,000 টাকা। এরপরে আসতেছে বিজ্ঞাপন। এখন এটা আছে বিজ্ঞাপনের নগদ, এই কলামটা এখানে আছে টু, এখানে আছে বাই। এখন আমি নগদান হিসাব করতেছি, নগদান হিসাব করতেছি। নগদান আছে টু, বিপরীতে বাই যে লেখাটা আছে বাই বিজ্ঞাপন হিসাব। 12 তারিখ বিজ্ঞাপন হিসাব কত টাকা? বিজ্ঞাপন 1,000 টাকা, 1,000 টাকা। এরপরে আমরা এতটুকু আসলাম, আর 2টা বাকি, একটু মনোযোগ দিয়ে শুনো। 2টা বাকি, আর আমি এটা প্রথম খতিয়ান, অর্থাৎ খতিয়ানের নগদান বইটা প্রথমটা বুঝলে বাকিটা তোমাদের ইচ্ছা করলে তোমরা পারবে ইনশাল্লাহ, মনোবল থাকলে পারবে। 20 তারিখে আছে এখানে কি নগদান হিসাবের আগে আছে কি টু, আপ্যায়নের আগে আছে কি বাই। তাহলে আমরা করতেছি নগদান হিসাব বাই আপ্যায়ন হিসাব। 20 তারিখ আপ্যায়ন হিসাব আছে কত টাকা? আপ্যায়ন করলাম 500 টাকা। এরপর লাস্ট শেষ বেতন হিসাব। এখানে আমি লিখতেছি না তোমাদের বোঝানোর জন্য, বেতন হিসাবের আগে মনে মনে টু, আর নগদান হিসাবে আছে মনে মনে বাই, বেতনের আগে আছে বাই আর নগদান হিসাবে আছে টু। তাহলে আমরা করতেছি নগদান হিসাব টু এর বিপরীতে বাই বেতন হিসাব। একেবারে সহজ মনে করলে। 28 তারিখ বেতন হিসাব, 1,000 টাকা, 1,000 টাকা। এখন শিক্ষার্থীরা জুম দিয়ে করতেছ, শিক্ষার্থীরা দেখো আমরা এখানে কয়টা লেনদেন ফাইন্ড আউট করেছিলাম প্রথমে জাবাদা থেকে, কয়টা লেনদেন খুঁজে বের করেছিলাম, অর্থাৎ একই ধরনের লেনদেন নগদ কথাটা কয়টা খুঁজে বের করেছিলাম। আবার গুনে দেখি কয়টা, 1 2 3 4 5 6, 6টা লেনদেন আমরা একই, অর্থাৎ নগদ কথাটা দিয়ে 6টা লেনদেন খুঁজে পেয়েছিলাম। এখন 6টা লেনদেন আমাদের পোস্টিং হয়েছে কিনা আমরা গুনে দেখি, পোস্টিং হয়েছে কিনা 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6টি লেনদেন পোস্টিং হয়েছে। এখন দেখতে হবে খতিয়ানের যোগ করার সময় দেখতে হবে তোমার
ডেবিটের যোগফল বেশি হবে না ক্রেডিটের যোগফল বেশি হবে? তাহলে এখানে দেখা যাচ্ছে ডেবিটের যোগফল বেশি হয়। এখানে বলা বাহুল্য সবসময় নগদান হিসাবের মধ্যে ডেবিট ব্যালেন্স হয়, নগদান হিসাবে ডেবিট ব্যালেন্স হয়। তাহলে 1,50,000 আর এদিকে হচ্ছে 25,000। তাহলে এখানে একটা টান দিলাম, অ্যাকাউন্টসের নিয়ম অনুযায়ী এই টানটা দিতে হয় 1,75,000, 1,75,000, 1,75,000। এই দুইটা টান দিলাম সমাপ্তি রেখা বা ক্লোজিং রেখা, ক্লোজিং বা সমাপ্তি রেখা। এখন স্যার এদিকে টাকা তোমরা, এখানেও আমি 1,75,000 টাকা দিয়ে দিলাম, 1,75,000 টাকা দিয়ে দিলাম, ক্লোজিং টাকা দিলাম। এখন তোমাদের প্রশ্ন করতে পারো, কালকে আমি দিয়েছিলাম তোমাদের 82 কি 83 পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ের 83 পৃষ্ঠায় কতগুলো চিহ্ন বিডি সিডি বিএফ এগুলো তোমাদের আমি লিখে দিয়েছিলাম। আশা করি তোমরা ওখান থেকে শিখেছ। এখন এটা 1,75,000 টাকা আর এদিকে 1,75,000 টাকা। 1,75,000 টাকা ডেবিটে ঠিক আছে, কিন্তু ক্রেডিটে 1,75,000 টাকা আছে নাই। কত টাকা কম আছে এটা এখানে বসাতে হবে। 20,000, 21, 22, 22,500, 22,500 আর ওদিকে আছে 1,75,000 টাকা, 1,75,000 টাকা বিয়োগ করলাম 0 0। ক্যালকুলেটর তোমরা তো অবশ্যই পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এটা 3 2 হবে 5 1, 1,52,500 টাকা, 1,52,500 টাকা এই দিলাম। এখন 1,52,500 টাকা, এটা এখানে কিছু লিখতে হবে। জানুয়ারির শেষ তারিখ, জানুয়ারির শেষ তারিখ হচ্ছে সিডি ব্যালেন্স। তাহলে প্রতি মাসে জানুয়ারি না, প্রতি মাসের শেষ তারিখ সিডি ব্যালেন্স। জানুয়ারির শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। তোমরা ইতিমধ্যে আমি ক্লাসে বলেছিলাম, সব শিক্ষকরা বলে এখানে কিন্তু আমাদের আল্লাহবাক হাতের আঙ্গুলের মধ্যে কোন মাস কয় তারিখ এটা বলে দিয়েছে। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই গণনার মধ্যে আমাদের আঙ্গুলের গিটের উপরে যেগুলো বসবে এগুলো 31 দিনে যায়, নিচে যেগুলো পড়বে গণনার মধ্যে এগুলো 30 দিনে যায়। এখানে মনে রাখতে হবে ফেব্রুয়ারি মাসটা 28 বা 29 দিনে যায়, এবং ফেব্রুয়ারি মাসটার একটা লিভ ইয়ার আছে, প্রতি 4 বছরের মধ্যে 29 এবং 28-এ হয়, এটা মনে রাখতে হবে। তাহলে জানুয়ারি মাসটা হচ্ছে কয় তারিখে? 31 তারিখে। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি জানুয়ারি 31 তারিখে ব্যালেন্স সিডি অর্থাৎ এখানের সমতুল্য টাকা নির্ণয় করার জন্য, অর্থাৎ এই 1,75,000 টাকা নির্ণয় করার জন্য এখানে কম ছিল কত? 1,52,500 টাকা। এই 1,52,500 টাকা হচ্ছে এখানকার কম টাকা, এটা দিয়ে আমাদের সমান করতে হবে। এরপরে ব্যালেন্স বিডি, এই টাকাটা আবার বিডি দিয়ে এদিকে লিখতে হবে ক্লোজিং লেখার নিচে, ক্লোজিং লেখার নিচে। এখানে আর কিছু হবে না। এখন এই টাকাটা যাবে তোমার ওই যে ঘয়ের উত্তরে খতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করো, মানে রেওয়াল মিল। রেওয়াল মিলে প্রথমে যাবে নগদান হিসাব, নগদান হিসাবে যাবে তোমাদের রেওয়াল মিলে এই 1,52,500 টাকা।
500 টাকা। এটা আমি কলাম আকারে বুঝে দেবো। এটা যে কোথায় যায়, ব্যালেন্সটা কোথায় যায়, এটা আমি তোমাদের বোঝানোর জন্য এটা এখানে লিখলাম। আমি ওটা কলাম আকারে তোমাদের লিখে দেবো। এটাও কলাম করতে হবে, কলাম না করলে বুঝবে না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আবার বুঝাই দিলাম। এটা নগদান হিসাবটা বোঝানোর পর তোমরা বাকিগুলা বাসায় করতে পারবে, এবং এই যে ব্যালেন্সগুলো বের করে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স তোমরা রেওয়াল মিলে দিলে এটা দুনো দিকে সমান হয়ে যাবে। এখন দেখো, নগদান হিসাবটা যেহেতু বড়, আবার বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা জাবাদাটা করলাম, জাবাদা করে নগদ হিসাবের নগদে যে লেনদেনগুলো হয়েছে এগুলো ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করার পর দেখা যাচ্ছে যে এখানে আমরা 6টা নগদ লেনদেন পেলাম। 1 2 3 4 5 6, 6টা পেলাম। এই 6টা লেনদেন আমরা হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যথাযথভাবে নগদান হিসাবে পোস্টিং দিলাম। নগদান হিসাবে পোস্টিং দেওয়ার পর দেখা যাচ্ছে কি ডেবিট ব্যালেন্সটা বেশি, 1,75,000 টাকা। এখানে 1,75,000 টাকা ছিল না, এখানে ছিল মাত্র 22,500 টাকা। 1,75,000 টাকা থেকে 22,500 টাকা বিগ দিয়ে 1,52,500 টাকা এটা ডেবিট ব্যালেন্সটা বের করলাম। এই ব্যালেন্সটা কোথায় যাবে? এই ব্যালেন্সটা যাবে আমরা যখন রেওয়াল মিল করবো, রেওয়াল মিলে চলে যাবে। এই যেহেতু এটা ডেবিট ব্যালেন্স, রেওয়াল মিলেও ডেবিট ব্যালেন্স যাবে। যদি ক্রেডিট ব্যালেন্স হতো, রেওয়াল মিলে ক্রেডিট ব্যালেন্স যেত। তো শিক্ষার্থীরা, এখন আমাদের মোট কয়টা খতিয়ান হবে এটা যদি আমরা নির্ণয় করতে যাই, এখন পণ্যদ্রব্যকে আমরা 2 দিলাম, মূলধনকে 3 দিলাম, তারপরে পণ্য ক্রয়কে 4 দিলাম, পণ্য বিক্রয়কে 5 দিলাম, বিজ্ঞাপনকে 6 দিলাম, আপ্যায়নকে 7 দিলাম, আর বেতনকে 8 দিলাম। অর্থাৎ তোমাদের 8টা খতিয়ান করতে হবে। 8টা খতিয়ান থেকে তোমাদের একটা খতিয়ান করাই দিছি ভালো করে বুঝাইয়া। বাকি তোমরা 7টা খতিয়ান করে রেওয়া মিল বা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করবে। আমি আজকে এই ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমি আগামী ক্লাসে অর্থাৎ এই অঙ্কটা, গণিতটা ধারাবাহিকভাবে বাকি আর ওগুলো করাই দেবো। তোমরা অনলাইনের সাথে অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবে। আল্লাহ হাফেজ।